ওয়েলকাম রিভার অ্যান্ড জঙ্গলের তরফ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আবার নতুন একটা ভিডিও এনেছি আজকে। মেন যেটা কনসার্ন ছিল যে আক্তারের বাড়িতে তো আমরা গেছিলাম। তো আক্তার বাড়ি থেকে আমরা সকালবেলা বেরিয়েছিলাম। বাপিদাকে ফোন করেছিলাম, কারণ আক্তারের বাড়িতে বেশিক্ষণ থাকা যাবে না, তার শরীর প্রচন্ড খারাপ। আমরা অরবিন্দের সাথে আলোচনা করলাম যে ওদেরকে বেশি ডিস্টার্ব করে লাভ নেই। তো আমি আর অরবিন্দা সেই প্ল্যানিং করেই সকালে বেরিয়ে গেছিলাম। এবং সকালবেলায় আমাদের মেন যেটা কনসার্ন ছিল, আমরা একটা নৌকো ধরবো। তো রীতিমতো আমরা একটা ঘাটে পৌঁছে গেছিলাম, যেখানে অরবিন্দুদা আর আমি একটা আলোচনা করছিলাম কিভাবে মাছ ধরা হয়, মাছের কোন সময় কি মাছ। অরবিন্দুদা এক্সপার্ট আছে, অরবিন্দু এর আগে মাছ ধরেছে। তো সেটাই একটা আলোচনা করছিলাম। এবং আমাদের নৌকো আসার একটা টাইমিং ছিল, যে নৌকোটা আসবে একটা টাইমে আসবে, আমরা ওয়েট করছিলাম। আকাশ হালকা মেঘলা ছিল এবং ওয়েদার খুব সুন্দর ছিল, হালকা একটা রোদ ছিল। কিন্তু আহ, সব মিলেমিশিয়ে খারাপ না, খারাপ সেরকম কিছু ওয়েদার দেখা যায়নি। নদীর পথ, সুন্দরবনের এলাকার যে বৃষ্টি, আহ, কখন বৃষ্টি হয় কখন রোদ নামে কেউ বলতে পারেন না। আর এখন জেলেদের মাছ ধরার সময়, কারণ এখন জোয়ার এসছে। তো শেষমেশে আমাদের সাথে একটা জেলের পরিচয় হয়েছিল। ও অনেকগুলো মাছ ধরেছে, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো। আমরা কিছুক্ষণ ঘাটে ওয়েট করছিলাম, খাওয়া দাওয়া করলাম। একটা খুব সুন্দর জায়গায় ঘাট, এখান থেকে নৌকো পার হয়ে আমরা গদখালি যে রাস্তাটা আছে ওইদিকে যাব। তো সব মিলিয়ে মিশিয়ে যেন একটা অন্য অনুভূতি। সকালবেলা বললে চলে না, একটু বেলা হয়ে গেছিল, 11টা 11:30, কারণ আমরা অনেকটা পথ হেঁটে এসেছিলাম। আর মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে প্রচুর লোক ওয়েট করছিল কখন নৌকো আসবে। তো শেষমেশে নৌকো অলরেডি চলে এসেছিল, কিন্তু মাঝি ভাই কোথাও গেছিল। তো একটা টাইম ছিল 10টা 10:30টার মধ্যে, সেই সময় নৌকোটা ছাড়বে। তো মোটামুটি তোমরা দেখতে পারো কত সুন্দর এই মাতলা নদী। আর আকাশও খুব সুন্দর ছিল, হালকা মেঘ ছিল, বর্ষাকালের মেঘ। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছিল, কোথাও বৃষ্টি হচ্ছিল না। প্রথমে ভেবেছিলাম যে খুব বেশি মানে দূরে না, তো মানে ওপারটা খুব বেশি দূরে না, বাট কিন্তু যখন নৌকোটা চলতে শুরু করলো তখন জানলাম যে হ্যাঁ, সত্যি মানে ভাবা যায় না যে কতটা ডিস্টেন্স। তো নৌকো মোটামুটি চলে এসছে, আমরা পরদিনটা আমরা মোটামুটি রেডি হয়ে আমরা নৌকোতে উঠবো। এবার এখান থেকে আমাদের রওনা। আর বাপিদাকে ইনফর্ম করা ছিল অলরেডি, বাপিদার হয়তো খেয়াল নেই যে আমরা কখন কোন সময় আসবো, বাট আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গেছিল, ওই 2:30 বেজে গেছিল, তাও আমরা পৌঁছে গেছিলাম। এই জার্নিটা ভালো একটা জার্নি ছিল। আমরা নদী পার হয়ে ওখান থেকে একটা ছোট টোটো ধরলাম, ধরে গেলাম হচ্ছে একটা বাজার। বাজার থেকে আবার ব্রেক করে আবার টোটো ধরে তারপরে গেলাম হচ্ছে বাসন্তীর বাজার। আর বাসন্তীর বাজারে গিয়ে তারপরে ওখান থেকে একটা মিনি ভ্যান নিয়ে আহ, আমরা পৌঁছালাম। এবং সেই জার্নি মানে তোমরা ভাবতে পারবে না, একটা খুব বড় দুর্ঘটনা ঘটতো। আমি যাই হোক, আমি অরবিন্দাকে বলেছিলাম যে অরবিন্দা, আমাদের কপালে মনে আছে কিন্তু আমার কাছে ছিল না, ওই জন্য ঘটেনি। আর আমাদের যে নৌকো, একটা খুব সুন্দর বাইক উঠবে, 2 লাখ টাকা দিয়ে বাইকটা কিনেছি। তো ওইখানে বাইক নৌকো করে যাওয়া আসা করে আমাদের আগের অনেকগুলো ভিডিও থেকে সন্দেহ। বাকি নতুন করে কিছু বলার নেই, সঙ্গে থেকে। FZS 4.0 দারুণ গাড়ি, এর ইঞ্জিন মানে বলার কথা। এই গাড়ি চালিয়েছিলাম, জানি। নৌকো চলে এসছে।
হটকর বাজার। বাইকটা খুবই সুন্দর বাইক, আর দারুণ সাউন্ড এই বাইকের। দেখো পুরো বাইকটা নামাচ্ছে। তুলতে হবে, টাকা ছেড়ে দাও, ভারী বাইক আছে, ভারী বাইক আছে, আমার বাইক। ব্রেকটা ছাড়ো, ব্রেক ছাড়ো, এগো ব্রেকটা ছাড়ো। হ্যাঁ ভয় করতে হবে না, হালকা নাও, ব্যাস ব্যাস ব্যাস, আস্তে আস্তে। হ্যাঁ এই তো, হ্যাঁ ব্যাস এই তো, হ্যাঁ চলো ফার্স্ট ক্লাস, চলো। চলো নৌকা উঠবো সবাই। তো শেষমেশে নৌকো ছেড়ে দিয়েছিল। আমার খুব ভালো লাগছিল নৌকোতে উঠতে, আমার প্রচুর ভালো লাগে। আমি নৌকোতে কোথাও গেলেই নদী থেকে নৌকো ঘুরছি। আর মাছ ধরা তো তোমরা জানোই, এত সুন্দর হাওয়া। ওই মাতলা নদী, মাতলা নদী হচ্ছে আমার সবচেয়ে প্রিয় নদী। খুব খুশি ছিল, আমরা অনেক নিজের হাওয়াতে খুব গরম লাগছিল, কিন্তু এখন আমরা চলতে গেছি, খুব ভালো লাগছিল। নৌকোটা খুব জোরে চলছিল, সিঙ্গেল ইঞ্জিনের নৌকো ছিল। মাতলা নদীর যে পার, মানে নৌকোতে সবাই অধীর অপেক্ষায় বসছিল, নৌকোটা কতক্ষণে ইয়ে করবে, ঘাটে যাবে। কিন্তু আমার মনে হচ্ছিল যে যাচ্ছি কোথায়, এতটা দূর, এত দূর, মানে অনেকটা রাস্তা ছিল, বেশ ভালো লাগছিল। জলের উপর দিয়ে যাচ্ছিলাম, পাশে একটা জায়গায় জাল ফেলা ছিল, বড় মাছের জাল। আমার নদীতে উঠলেই ইচ্ছা করে মাছ ধরবো, কিন্তু কোনো সময় হয়ে ওঠেনি। 100 বড়শি কিনে এনেছি, কি এবার নেক্সট টাইম গেলে নদীতে মাছ ধরবো। দোনটা বানাতে হবে, দোনটা বানাতে গেলে একটা প্রসেস চাই। তো ওটা বানিয়ে তারপরে নদীতে নিয়ে যেতে হবে, এবং কি খাবার লাগবে না লাগবে সেটা আমি দেখে নেব, সেই অনুযায়ী মাছ ধরবো। তাকে বলেছিলাম যে নৌকা ঠিক করতে, জানি না নৌকা ঠিক করেছে কি। যাই হোক, নেক্সট টাইম যদি আসি, আর নেক্সট টাইম যদি অন্য কোনো প্লেসে যাই, কারণ আমার তো একটা প্লেস নেই, অন্যান্য অনেকগুলো প্লেস আছে। কুমিরবাড়ি যাওয়ার ইচ্ছা আছে আগস্টের প্রথমে ফার্স্ট উইকের দিকে যেতে পারি। তো অবশ্যই তোমাকে ভিডিওটা দেখো, মাছ ধরার ভিডিও। আর দোন ফেলে মাছ ধরার মজাই কিন্তু আলাদা, অনেক বড় বড় মাছ ওঠে দেখেছি। আর যদি সত্যি বড় বড় মাছ উঠে, তাহলে কোনো কথাই হবে না, জমিয়ে রান্না হবে। আর আমার খুব ভালো লাগে এই জিনিসটা, তোমরা জানো। মেন ব্যাপার যেটা হচ্ছিল যে দূর থেকে মনে হচ্ছিল খুব বড় একটা মেঘ করে এসেছে, এখানেও মেঘ জমেছে হালকা, যে মেঘ করে এসছে, এবং বৃষ্টি যে কোনো মুহূর্তে নামতে পারে। তো আমরা যাচ্ছিলাম কতটা সম্ভব তত তাড়াতাড়ি বৃষ্টি, কারণ এখানে নদীর মাঝখানে বৃষ্টি নামা মানে একটা বিশাল চাপের ব্যাপার। তো ভিজে যাবো, আমার কাছে একটাই ছাতা ছিল, অনেকগুলো তাতে কোনো ছাতাই ছিল না। তো যাই হোক, যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, অনেকে বসে ওয়েট করছিল। তোমরা দেখতে পাচ্ছ বোটটা কত জোরে চলছে, মানে বেশ ভালো ভালো জোরে চলছিল, এবং অনেকটা পথ আমরা প্রায় চলে এসেছিলাম, প্রায় 50% উপরে পথ চলে এসেছিলাম। আমাদের হাতে বেশি সময় নেই, এবং খুব তাড়াতাড়ি আমরা ঘাটে পৌঁছবো আমার মনে হচ্ছে। আর মাঝখানে ঢেউটা একটু
উত্তাল ছিল, যখন আমরা একটু সাইডে মানে ধারের দিকে গেলাম, ধারে নদীর ঢেউটা আস্তে আস্তে যেন শান্ত হয়ে উঠলো। তো যখন জোয়ার প্রচুর আসে, প্রচুর ঢেউ থাকে, এবং ঢেউ থাকলে নৌকো প্রচন্ড ভাবে দুলতে শুরু করে। আর এটা তো সিঙ্গেল ইঞ্জিনের নৌকো, তোমরা জানো। একটু বড় নৌকো হলে কোনো চিন্তা চিন্তা থাকে না। আর বাকি তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর এই আবহাওয়া। আর নদীর হাওয়া মানে একদম মানে মন শান্তি হয়ে যায়। যদি তোমরা একটু লং ওয়েতে তোমরা চলো, তো সেক্ষেত্রে আমি সবসময় একটা জিনিসই বলবো যে একদিনের জন্য হলেও তোমরা একটা ট্যুর করো, যেখানে সবসময় নৌকোর মধ্যে থাকবে, মাছ ধরা দেখা, এই যে জিনিসগুলো, এইগুলো একটা অন্য আলাদা ফিলিংস। আর জঙ্গল তো আমি ভালোই বাসি, জঙ্গলে অনেকদিন যাই, ইচ্ছা আছে আগস্ট মাসে জঙ্গলে যাব। আর এর আগে উড়িষ্যাটি জঙ্গল একটা অদ্ভুত প্লেসে গেছিলাম এক বন্ধুর বাড়িতে। ওখানে মোটামুটি একটা খাড়িতে ঢুকেছিলাম, সেই ভিডিও তোমরা পাবে। খুব খাড়িটা খুব ডেঞ্জার খাড়ি ছিল। তো ভিডিও খুব ভালো আসতে চলেছে, তোমাদের জন্য আমি তুলে রেখেছি। একদম ফার্স্ট টু লাস্ট 4টে পার্ট আছে। ওই 4টে পার্টে তোমরা বুঝতে পারবে যে জায়গাটা কত সুন্দর জায়গা এবং কত সুন্দর গ্রাম, একদম নদীর ধারে ওর বাড়ি। আর সবচেয়ে মেন ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে কাঁকড়া মুরগি। ওর বিজনেস আছে, কাঁকড়া মুরগির বিজনেস আছে। এবং প্রতিদিন ভোরবেলা 2:30-3টের সময় জঙ্গলে কাঁকড়া ধরতে যাওয়া হয়। প্রচুর পরিমাণে কাঁকড়া ধরা হয়, প্লাস অন্যান্য জায়গা থেকেও কাঁকড়া আসে, যে কাঁকড়াগুলো সংগ্রহ করে কিনে নেয় এবং মানুষ করে। তো সব মিলিয়ে মিশিয়ে আমি একটা অন্যরকম অনুভূতি, তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আমি খুব সুন্দর করে সেই ভিডিওগুলো করেছি। আস্তে আস্তে আমি ফটোগুলো দেবো। আর যদি সব তোমাদের একটু ভালো লাগে কি, অবশ্যই সাবস্ক্রাইব করো, এটাই বলবো, নতুন করে একটু বলবো না। আর এখানে এই অঞ্চলে নাকি অনেকবার কুমির দেখা গেছে। কারণ নদী পথে কুমির যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আসতে পারে। আর বিমানের ঝড়ের সময় উলট পালট হয়ে গেছিল অনেকটা জায়গায়, অনেকগুলো জায়গায় উলট পালট, যেমন ঝড়খালি, অন্যান্য কিছু কিছু জায়গায় বাঁধ ভেঙে গেছে। তো সেক্ষেত্রে মনের যে কুমির বলো, জন্তু বলো, ফটাফট মানে সব এদিক ওদিক চলে গেছে। তো কিছু কুমির দেখা গেছিলো, একদম সাথে আলোচনা করে জানলাম। তো এই সমস্ত এলাকাগুলোতে কুমির এসে গেছিলো, এবং কুমির আসা মানে অনেক বিপজ্জনক ব্যাপার। যে কোনো মুহূর্তে গ্রামের ভিতরে কুমির ঢুকে যেতে পারে। এর আগে কোতোয়ালিতে হয়েছে, কুমির ঢুকে ডিম পেড়ে বাচ্চাও দিয়ে দিয়েছে, কেউ জানেও না, পুকুরের ধারে, ভাবতে পারো। তো সেটা বাপিদার মুখে শুনলাম, বাপিদা ভিডিওটা দেখিয়েছিল। তোমরা যদি নিউজ চ্যানেলে যাও, তো নিউজ চ্যানেলে গেলে ওই খবরটা তোমরা দেখতে পাবে। কোতোয়ালিতে কুমির, এরকম একটা জাস্ট হেডলাইন ছিল। তো আমি ভাবছিলাম যে কি জায়গা মানুষ বাস করে, কত রিস্ক নিয়ে মানুষ এভাবে অতিবাহিত করে। হ্যাঁ, জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা মুহূর্তে আমরা মানে কিছু করার নেই, অ্যাকচুয়ালি কিছু করার নেই, কারণ জীবিকাটা করতে হবে বা কিছু তো থাকতে হবে, তাই না? তো এখানে সেরকম চাকরির কোনো ব্যবস্থা নেই, বা কেউ কাজ করবে সেখানে কিছু ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে, যারা বাইরে চলে যায় পড়তে, ভালো স্টুডেন্টরা পড়ে, আমি দেখেছি। আমার চেনাশোনা জয়প্রকাশ, এবং জয়প্রকাশ খুব ভালো ছাত্র। ও এখনো জব পায়নি, আমি চেষ্টা করছি। তবে ওকে বললাম তুই বসে থাকিস না, একটা ছোটখাটো কাজ কর। এখানে ঘাটে শেষমেশে শেষমেশে আমরা পৌঁছে গেছি, সুন্দরবনের এই আহ, ঘাটে নদীর ঘাটে পৌঁছে গেছি। এখান আমরা থেকে টোটো ধরবো এবার। টোটোতে নামবো। টোটো ধরে আমরা যাব হচ্ছে ওই একটা বাজার আছে, সেই বাজারের নামটা ঠিক আমার টোটোতে খেয়াল নামলাম, আসছে না, তোমাদেরকে এখন বলতে পারছি না। এবার তো সেই বাজারে যাবো, সেই বাজার থেকে আবার টোটো ধরবো, মানে দুটো স্টেপে টোটো ধরবো, ধরে তারপরে ভরপুর লোক বাসন্তী বাজার, ওখান থেকে বাস বা অটো নামলাম। টিকিটটা ধরে নিয়ে বাপিদের বাড়িতে পৌঁছে। তো মোটামুটি ওই 3টে 2:30-3টের গল্প আছে।
আমার যেটা মনে হচ্ছিল রোদ্দুর নিয়ে বেরিয়েছিলাম, বৃষ্টি যখনই নিয়ে ঘাটে নামলাম। নেমেছি বৃষ্টি মোটামুটি এখানে এই হালকা শুরু নৌকোগুলো হয়ে নোঙর গেছিল। করা রয়েছে, এখান থেকে মাছ আর ধরতে এখানে পারো। মাছ সুন্দরবনের ধরার পুরো ভিডিও এরিয়া আছে, রিভিউ করা তোমরা ছিল। দেখতে পারো। আর সুন্দরবনের আমরা ওই এই দিকটা বৃষ্টি অংশগুলো পড়ছে ওইদিক। প্রচুর মাছ, প্রচুর তো কাঁকড়া আছে, তোমরা সঙ্গে দেখতে দেখো। পারো। যেখানে তাকাবে শুধু মাছের জাল আর জাল। টোটোতে উঠে গেছি, ঠিক আছে, সঙ্গে পেলো। এদিকে যাচ্ছি। এদিকে জঙ্গলটা আছে, সঙ্গে দেখো। পুরো জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, রাস্তা সবশেষে বলবো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্টস দিও। নেক্সট ভিডিওতে আমি আসছি সাতজেলিয়া অফবিট, একদম মরিচাপি জঙ্গলের একদম অপোজিট একটা ছোট্ট গ্রাম, যেটা হচ্ছে কাঁকড়ার রাজত্ব। কাঁকড়া নিয়ে ভিডিও আছে, সেটা তোমার দেখতে হবে। তো সঙ্গে থেকো, আর অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, বুঝে দেবে।